টঙ্গীর মাজার বস্তি যেন মাদকের অভয়ারণ্য। ঘরের মধ্যে ঘর বানিয়ে মাদকের কারবার। নিয়মিত যাতায়াত থাকলেও যে কেউ হারিয়ে যেতে পারে এমন ঘর সদৃশ সুড়ঙ্গে। স্থানীয়রা জানান, প্রকাশ্যেই চলে এখানে মাদকের কারবার। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন মাদক সেবনে। আমরা তো দোকানদারি করে, ওনারা আসে যায় আর কি, ওনাদের বললো ওনারা থাকে না। কয়েক সময় দেখি যে স্বামী স্ত্রী আইসা মারামারি করে তাও ওইগুলো খায়া যায়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে, কি জন্য আসে ওটা তো আর আমরা বলতে পারি না। কলেজে পুরাবান এদিকে আসে যায়, এটি খারাপ। আমরা চাই এই মাদক মুক্তি হয়ে যাক। শনিবার বিকেলে একে একে যৌথ বাহিনীর গাড়ি এসে টঙ্গীর মাজার বস্তি ঘিরে ফেলে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক সেবনের সময় যে যেভাবে পেরেছেন পোশাক, স্যান্ডেল, টাকা রেখে পালিয়ে যান, যার প্রমাণ মেলে ঘরের অবস্থা দেখে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা বস্তির ঘরে ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আটক করা হয় ৬০ জনকে। অভিযানের নেতৃত্ব দেয়া গাজীপুর জেলা প্রশাসনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিরা বস্তিতে আত্মগোপনে ছিলেন। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদকসেবী, মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব। গাজীপুরের ৩৩টি বস্তির মধ্যে ১৭টি টঙ্গী এলাকায়, যার বেশিরভাগই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।